তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব পুজো দিতে, যেটার জন্য আসা। অ্যাকচুয়ালি আমরা এসছি হট করে, যেরকমটা বললাম তোমাদের, হট করে ডিসিশন হয়েছে জাস্ট পুজো দেওয়ার জন্য আসা। পুরী অবশ্যই সবাই পুজো দেওয়ার জন্যই আসে, ঘুরতে তো লোকে খুব কমই আসে। তো যাই হোক, আমরা আগের বারেই এসে অনেক ঘুরে গেছি, তো আমাদের ঘোরার কিছু ছিল না। তো আমরা পুজো দেওয়ার জন্য এসেছি। মিস্টার দাসের একটা মানসিক ছিল, যেরকমটা তোমাদের বললাম। তো সেটার জন্যই পুজো দেওয়ার জন্য একদিনের জন্য হট করে আসা, নাহলে এতটা গরমে আসার কোনো রকম ইচ্ছা ছিল না। তো সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি, 5টার সময় উঠেছি, 5:30টার মধ্যে রেডি হয়ে গেছি সবাই। তো এখন বাজে 5:30। তো চলো এখন আমরা বেরোচ্ছি মন্দিরের পথে। তো চলো, ওখানে তো মনে হয় ভিডিও করতে পারবো না, বাইরেটুকুটা দেখাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, দেখে নাও, এখন বাজে 5:30, এখন আমরা বেরোচ্ছি। তো চলো, সকালবেলা তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। চলো বেরোলাম, ওই যে মা দাঁড়িয়ে ওখানে, চলো যাওয়া যাক। জয় জগন্নাথ। চলো, টোটো দাঁড়িয়ে আছে, জয় জগন্নাথ করে আসি একটু দেখতে। জয় জগন্নাথ। তোমাদের সাথে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। I still think of you, I want you coming back. I remember when we were staring photo. Don't forget the পুরো চেঞ্জ হয়ে গেছে এখন, চেনাই যাচ্ছে না। এই দিকটা কত দোকান ছিল, কত কিছু ছিল, পুরোপুরি চেঞ্জ এখন পুরীর মন্দির। 22-এও এত কিছু হয়নি যত 24-এ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, চিনতে পারছি না। চলো, না এখানে নয়, টুনটুনির ওই আরেকটু আগে। এখন আমরা যেটা মেন দ্বার, সেখান দিয়েই প্রবেশ করব। লাইন দিতে হবে, তার আগে মোবাইল, জুতো সব জমা রাখতে হবে, ব্যাগ। তো চলো সেগুলো জমা রেখে তারপর, এটা হচ্ছে মেন দ্বার, এখান দিয়ে আমরা ভেতরে যাব। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is. আমরাই বেরোলাম মন্দির থেকে বিধ্বস্ত অবস্থায়, পুরো ঘেমে নিয়ে পুজো দিয়ে এইমাত্র বেরিয়ে জাস্ট ফোনটা আর জুতোটা নিলাম, ব্যাগগুলো সব নিলাম, নিয়ে এবার আমরা সোজা হোটেলেই যাব, কারণ ভীষণ গরম হচ্ছে, পুরো ঘেমে গেছে, জামা ফামা পুরো ভিজে গেছে। তো এখন সোজা যাবো আমরা হোটেলে, দেন তারপরে ওখানে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে বেরোবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। আমরা যথারীতি হোটেলে চলে এসেছি, আর আমাদের প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। তো এবার আমরা ঝটপট ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। তো শেষের পথে ব্রেকফাস্টের টাইমটা 10টা পর্যন্তই ব্রেকফাস্টের টাইম। তো তাড়াতাড়ি আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, আর আস্তে আস্তে আমাদের একটা প্ল্যানিং হয়েছে যে আমরা একটু সমুদ্রে যাব, অল্প করে একটু পা ভেজাবো, একটু বসবো, আড্ডা দেবো, তারপরে চলে আসবো। এসে যেমন এখানে স্নান করি সেরকম করবো। আর দেখো এখানে লেখা আছে সুপার ডিলিশিয়াস তন্দুরি আইটেমস। এখানে তন্দুরি আইটেমসও তুমি অর্ডার দিলে ওরা বানিয়ে দেবে, এমনকি রুম সার্ভিসও আছে। শুধু ব্রেকফাস্টটাই তোমাকে নিচে এসে করতে হবে, বাকি ওরা লাঞ্চ ডিনার অর্ডার করলে রুমেই দিয়ে যাবে। তো চলো আমরা ঝটপট দেরি না করে বেরিয়ে পড়ি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইজ আমি আগে এসে এখানে ঝটপট আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, মায়েরা রুম লক করে আসছে। আর বাইরে দেখো কি বিভৎস রোদ, তবে কলকাতার থেকে কম। তাও নাকি রোদের মধ্যে সমুদ্রে যেতে হবে, নাহলে মা খুব রাগারাগি করছে। মা বলছে এত দূরে সমুদ্রে এসেছি আর পা ভেজানো না, তাই কখনো হয়? তাই বললাম মায়ের কথা রাখতে, চলো যাওয়াই যাক, একটু বসে টসে তারপরে চলে আসবো। তো তারপর ওরাও চলে এসেছে। তো আমরা ব্রেকফাস্টে ঝটপট সেরে নিই সবাই। তার তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। না আছে
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু বিচের ধারে যাবো। তোমার মতো আলো করছে, একটু বিচের ধার থেকে তাড়াতাড়ি ঘুরে চলে আসি, তো যা রোদ হয়ে যাবে। তারপরে এসে সুইমিং পুলে চান করবো, তাড়াতাড়ি ঘুরে চলে আসি। এত খাবার পর আবার গিয়ে এগুলো নিয়ে এসেছে, কোনো মানে হয় বলো? সত্যি মানে তুমি চা খেলে, তুমি তো জুস খেতে পারতে, জুস খেতে পারতে না। আমার খাওয়ার কোনো রকম ইচ্ছে, এত ভালো আমার, এত উপকার করলে আমার। তো গাইজ আমরা এখন যাচ্ছি স্নান করতে, তারপরে ওখান থেকে এসে আমরা নিচে সুইমিং পুলে স্নান টান করে তারপরে একবার রুমে আসবো। তো তোমাদেরকে আর দেখা যাবে না, কারণ আমরা ফোন রেখে যাচ্ছি। তো আমরা আবার বিকালে দেখা হবে, বিকালে বেরোবো আবার, যখন এসে তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন এই পর্যন্ত, আমরা আবার বিকেলে দেখা হচ্ছে। আমাদের পান্ডা আমাদের প্রসাদটা দিয়ে গেছে, মহাভোগ, যেটা আমরা সকালবেলা প্রসাদটা চড়িয়েছিলাম আর কি। তো সেটাই এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করব। তো আমাদের ইচ্ছে ছিল খুব মহাভোগটা খাওয়ার, তো এটাই এখন আমরা লাঞ্চ করব। তো ফাইনালি আমাদের ইচ্ছেটা পূর্ণ হলো। এতবার পুরী এসেছি, পুজো দিয়েছি, কিন্তু কোনোদিনও মহাভোগ পুজো দিইনি আমরা এইভাবে। তো তাই জন্য কোনোদিনও সৌভাগ্য হয়ে ওঠেনি আমাদের মহাভোগ খাওয়ার। তো আজকে পুজো দিলাম, তো আজকে সৌভাগ্যটা হলো। আর এখানে রয়েছে দেখো 3 প্যাকেট খাজা প্রসাদ, এটা এর সাথেই থাকে, খাজা প্রসাদ। আর ছিল হচ্ছে যে তোমার মন্দিরের ধ্বজা, একদম চূড়ারটা না, যেটা মেন সেটা না, যেটা গোল চক্রের মধ্যে থাকে সেই চূড়ার, মানে সেই ইয়ের ধ্বজা একটা, আর মালপোয়া। আর এখানে কলা পাতা দিয়েছে বেড়ে খাওয়ার জন্য। তো চলো ঝটপট আমরা লাঞ্চটা সেরে নিই। আর এখানে বলে রাখি বিভিন্ন বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রসাদ থাকে, মহাভোগ থাকে, যেমন জগন্নাথের আলাদা প্রাইজ, বলরামের আলাদা প্রাইজ, সুভদ্রার আলাদা প্রাইজ, মহালক্ষ্মীর আলাদা প্রাইজ। তো আলাদা আলাদা প্রাইজের আলাদা আলাদা মহাভোগ হয়ে থাকে। কারো কারো পুজো শুকনো প্রসাদ হয়, কারো কারো এরকম ভোগ প্রসাদ হয়, তো আলাদা আলাদা প্রাইজে থাকে। তো আমরা জগন্নাথের মহাভোগটাই নিয়েছিলাম, তো ওটাই এটা। তো আমরা লাঞ্চটা সেরে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবে এখনের মতো এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে। আমরা লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নেব, আবার যখন বিকেলে বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো রেডি পুরো হয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা যাবো প্রথমে মন্দিরে, দেন মন্দির থেকে তারপরে আমরা একটু বিচে ঘোরাঘুরি করবো, কেনাকাটি করবো। তো সকালে তো বললাম তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে সেরকম ভিড় ছিল না, সকাল সকাল গেছিলাম বলে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের সাথে যেরকম শেয়ার করলাম যে আমরা পুজো দিয়েছিলাম সকালবেলা, মহাপ্রসাদটা এলো, মহাপ্রসাদ আমরা দুপুরে লাঞ্চে খেলাম, তো সেটাই করলাম। তারপর একটু রেস্ট নিলাম। তো এখন বাজে 5টা, এখন বেরোচ্ছি, এখন মন্দিরে যাব। ওই যে মন্দিরের চূড়ার উপরে যে ধ্বজাটা পাল্টায় না, তো সেটা দেখার জন্যই যাচ্ছি, সেটা 5টার সময়তেই পাল্টায়। তো দেখা যাক দেখতে পারি কিনা। আর একটা ধ্বজা কেনার আছে আমাদের, সেটার জন্য যাচ্ছি, জগন্নাথ কেনার আছে, তো সব কিছু আছে, ওই জন্য ওখানে যাচ্ছি। আগে ওখানে সব কাজ টাজ মিটিয়ে নেব, মন্দিরে একটু জগন্নাথ দেবের দর্শন করব, দেন তারপরে আমরা আবার বিচে ফিরে আসবো, ওখানে একটু কেনাকাটি করব, দেন আবার হোটেলে আসবো। আর কালকে আমাদের ট্রেন, কালকে চলে যাচ্ছে, বললাম না, হঠাৎ করে 2 দিনের জন্যই জাস্ট এসেছিলাম। তো ঘোরা মোটামুটি কমপ্লিট আমাদের। তো চলো এখন বেরোচ্ছি, মিস্টার দাদা মা নিচে চলে গেছে অলরেডি। তো আমার একটু লেট হলো, রেডি হচ্ছিলাম বলে। তো চলো আমি রেডি, এবার যাওয়া যাক নিচে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। ওই যে ওরা দাঁড়িয়ে আছে, চলো। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want
তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, দেখো সন্ধেও হয়ে এসেছে। তো এবার আমরা যাব এখন সোজা বিচে, সেখানে একটু সময় কাটাবো, তারপরে আমরা হোটেলে ফিরে যাব। তো গাইজ আমরা আসার পথে এই গাঙ্গুরাম সুইটসে দাঁড়ালাম, বাড়ির জন্য খাজা কিনতে হবে, তো ওখান থেকে আমরা খাজা কিনবো। তোমরা জানো গাঙ্গুরাম সুইটস পুরীর একটা বিখ্যাত খাজার দোকান, কাকাতুয়ার মতনই একটা ফেমাস দোকান। কাকাতুয়ার খাজাগুলো এখন আর একদমই ভালো নেই, গাঙ্গুরামসের খাজাগুলো যথেষ্ট ভালো। তো আমরা এখানে দেশি ঘিয়ের খাজা কিনবো এখান থেকে। তো দেখো মিস্টারদা কত দূরে লাইনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই গাঙ্গুরাম সুইটস কিন্তু একটাই আছে, এদের কোনো শাখা নেই। আর বাকি যেগুলো দেখতে পাও সেগুলো হচ্ছে ফ্রড, মানে ফেক আর কি। তো এটা হচ্ছে একদম হ্যান্ডলুম গার্ডেনের উল্টো দিকেই দোকানটা। আর এইসব যে খাজার দোকানগুলো দিচ্ছ সবাই দেখো মাছি মারছে, আর এইটার কত লাইন দেখো। তো যাই হোক, 1 ঘন্টা দাঁড়িয়ে মিস্টার দাস অনেক কষ্ট করে অনেকটা এগিয়ে এসেছে, 1 ঘন্টা পর আমরা খাজা কিনতে পারছি। তো যাই হোক, এখানে সব রকমের খাজা পাওয়া যায়, নর্মাল অয়েলে, সানফ্লাওয়ার অয়েলে, দেশি ঘিয়ের। তো সবার আলাদা আলাদা প্রাইস। তো দেখো এখানে সব দেওয়া আছে কোনটার কি প্রাইস। Remember when we were staring photo? Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want. Baby, I can take. তো আমরা খাজা কেনার পরে আরও টুকটাক কিছু কেনাকাটি করলাম একদম, তারপরে সোজা বিচে চলে এলাম। এখানে বসলাম, ম্যাগি খেলাম, কিছু টাইম স্পেন্ড করলাম। এবার আমাদের সময় হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। তো আমাদের ডিনার এসে গেছে, এবার আমরা ডিনার করব। রুমে এসে গেছি আমরা বিচ থেকে ঘুরে। তো তোমাদের তো সবটাই দেখালাম। তো কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি, ডিনার এসে গেছে, এবার ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, এই পর্যন্তই ভিডিওটা। আবার কালকে সকালে যাওয়ার সময় দেখা হবে। চলো, টিল দেন কিপ ওয়াচিং, টাটা, বাই বাই, গুড নাইট।